স্ক্রিনে যে কার্টুন ভিডিওটা দেখলেন ওটা আপনিও বানাতে পারবেন খুব সহজে আপনার নিজের ফোন দিয়েই। আর এরকম কার্টুন ভিডিও ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। আপনিও যদি এরকম কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন, আপনিও ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। আসো দেখিয়ে দিচ্ছি কি করে বানাবেন। প্রথমে চ্যাটজিপিটি ওপেন করে একটা স্ক্রিপ্ট লিখিয়ে নেবেন। দেখো আমি একটা স্ক্রিপ্ট লিখিয়ে নিয়েছি। তারপর চলে যাব প্লে স্টোরে সার্চ করব সার্চ ইমেজ। আপনাদের কাছে এই অ্যাপটি না থাকলে ইনস্টল করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্টুন ইমেজ পেয়ে যাবেন। আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে ডাউনলোড করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কি করে ডাউনলোড করবেন। আমি এই ইমেজের ওপর ক্লিক করলাম, তারপর দেখুন ডাউনলোডের অপশান আছে, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এবার আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে 11 ল্যাবস লিখে সার্চ করবেন। এবারে ব্রাউজারটা ওপেন করুন। আপনি যদি প্রথমবার ব্রাউজারটি ওপেন করে থাকেন সর্বপ্রথম সাইন ইন করে নেবেন। চ্যাটজিপিটি থেকে যে স্ক্রিপ্টটা লিখিয়েছেন কপি করে এখানে ভয়েস জেনারেট করে নেবেন। ভয়েস জেনারেট করে নেওয়ার পর ব্যাকে চলে আসবেন। তারপর সার্চে লিখবেন অটোড্রাফ এআই, স্পেলিংটা দেখে নিন। সবার ওপরে যে ব্রাউজারটি আসবে ওইতে ক্লিক করুন। তারপর লঞ্চার অ্যাপ দেখতে পারবেন, ওইতে ক্লিক করুন। তারপর একটুখানি লোডিং হওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এরকম একটি নিউ বলে একটি অপশান পেয়ে যাবেন, সিম্পলি ওইতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। এইখান থেকেই আপনারা কার্টুন ভিডিও বানাতে পারবেন খুব সহজে। আসো দেখিয়ে দিচ্ছি কি করে বানাবেন। নিচের দিকে দেখুন মিডিয়া বলে একটি অপশান পাবেন, মিডিয়াতে ক্লিক করুন। তারপর দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি সার্চ ইমেজ থেকে ডাউনলোড করে ইম্পোর্ট করেছি। আপনারা কি করে ইম্পোর্ট করবেন আসো দেখিয়ে দিচ্ছি। নিচে দেখুন আপলোড অপশান পাবেন, আপলোড অপশানে ক্লিক করুন। আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। সার্চ ইমেজ অ্যাপ থেকে যে কটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছেন এখানে সব শো করবে। যে কোনো একটি ইমেজে ক্লিক করুন, তারপর ডান করে দিন। এখানেও আপনি ডান করে দিন। তারপর ব্যাকগ্রাউন্ডটি এখানে ইনপুট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করা তো আপনারা শিখে গেছেন, এবার দেখাবো ক্যারেক্টার কি করে অ্যাড করতে হয়। দেখানোর আগে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। আমি সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। ধরুন আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার সময় একটু ছোট বড় হয়ে গেলে তো আপনি এরকম টেনে টুনে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখুন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার দেখাবো ক্যারেক্টার কি করে অ্যাড করতে হয়। মিডিয়ার পাশেই দেখুন ক্যারেক্টার বলে একটি অপশান পেয়ে যাবেন, সিম্পলি ক্যারেক্টারে ক্লিক করুন। এখানে দেখুন অনেকগুলো ক্যারেক্টার আপনারা পেয়ে যাবেন, এগুলো ইউজ করতে পারবেন আপনারা একদম ফ্রিতে। এইখানে অনেকগুলো ক্যারেক্টার তো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, কিন্তু সব কটা ফ্রিতে পাবেন না। যেমন এখানে দেখুন অনেকগুলো ক্যারেক্টারে ব্লু কালার হাইলাইট করে লেখা আছে আপগ্রেড, মানে এই সমস্ত ক্যারেক্টার আপনারা ইউজ করতে পারবেন না, আপনাকে সাবস্ক্রিপশান নিতে হবে। যেহেতু আপনি ফ্রিতেই বানাতে চান, অনেকগুলো ক্যারেক্টার আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, আপনারা ওইগুলো ইউজ করবেন। আমি এখান থেকে এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করছি। একটু লোডিং হওয়ার পর এরকম অ্যানিমেশন শো করবে। এইখানে অনেক রকমের অ্যানিমেশন পেয়ে যাবেন। নিচের কোনো আপনারা ইউজ করতে পারবেন না, আপনাকে সাবস্ক্রিপশান নিতে হবে। এখানে দেখুন আপনাকে 3টে অপশান দিয়ে দিয়েছে, আপনি যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু রাস্তার ব্যাকগ্রাউন্ড নিয়েছি তাই হাঁটার কিছু দেখাতে চাইছি, তো আমি এখান থেকে হাঁটার যে অপশানটি আছে ওইটা সিলেক্ট করছি। তারপর দেখুন ক্যারেক্টারটা এখানে চলে আসবে। এখানে দেখুন ক্যারেক্টারটা অনেক বড় হয়ে গেছে, তো আমি একটু ছোট করে নিলাম। ক্যারেক্টারটাকে একটু ছোটো করার পর ক্যারেক্টারটাকে যেখান থেকে আমি হাঁটাবো ওখানে আমি সেট করে দিলাম। সেট করার পর দেখুন ক্যারেক্টারটা একই জায়গায় হাঁটছে। তার জন্য কি করব, ওয়াকেতে ক্লিক করব। তারপর নিচে যে এই অপশানটি দেখতে পাচ্ছেন এইতে ক্লিক করবেন। ওইতে ক্লিক করার পর দেখুন একটি ক্লোন চলে আসবে, ওই ক্লোনটি টাচ করে
রাস্তার এই সাইডে সেট করে দিন। এবার সেট করার পর দেখুন, দেখলেন কত সুন্দর অ্যানিমেশন হচ্ছে। এবার আপনি যদি চান আরেকটি ক্যারেক্টার অ্যাড করবেন, সেমভাবে ক্যারেক্টারে ক্লিক করুন। এইবারে এই আইকনে ক্লিক করবেন। আপনি এবার যে ক্যারেক্টারটা নিতে চান ওই ক্যারেক্টারের ওপরে ক্লিক করবেন। তারপর সেমভাবে হাঁটার অ্যানিমেশনে ক্লিক করবেন, সেট হয়ে যাবে। এবার সেমভাবে ওই ক্যারেক্টারের পাশে বসিয়ে দিন। তারপর সেম ওই অপশানে ক্লিক করবেন। এবার ক্লোনটা এর পাশে সেট করে দিন। এবার সেট করার পর এবার দেখুন, দেখলেন বন্ধুরা কত সুন্দর এখানে অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। অ্যানিমেশন তৈরি করা তো আপনারা শিখে গেছেন, এবার দেখাবো কি করে ইফেক্ট দিতে পারবেন। আপনার স্ক্রিপ্টে আছে বৃষ্টি হচ্ছে, হাওয়া বইছে, এরকম ইফেক্ট কি করে দেবেন। নিচে একটুখানি স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন ইফেক্টে ক্লিক করুন। অনেক রকমের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, যেগুলো ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। আপনার যেরকম ইফেক্ট চাই ওরকম ইফেক্ট যদি না পান, ওপরে দেখুন সার্চ বাটন আছে, সার্চ করে ইফেক্ট খুঁজে নেবেন। ইফেক্টের পাশে দেখুন ফিল্টার বলে একটি অপশান পেয়ে যাবেন, ফিল্টারে ক্লিক করুন। আপনাকে 3টে ফিল্টার দিয়ে দেবে। তার পাশে দেখুন ট্রান্সলেশন বলে একটি অপশান পেয়ে যাবেন, ট্রান্সলেশনে ক্লিক করুন। আপনারা এখান থেকে ভিডিওর মধ্যে ট্রান্সলেশন অ্যাড করতে পারবেন। এবার ক্রস আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসুন। তার পাশে দেখুন সাউন্ড বলে একটি অপশান আছে, সাউন্ডে ক্লিক করুন। আপনি এখান থেকে অনেক রকমের সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন, যেমন দরজা খোলার অনেক রকমের সাউন্ড পেয়ে যাবেন, বা কুকুরের কোনো কুকুর ডাকছে, এরকম কোনো সাউন্ড ইফেক্ট দিতে চাইছেন এখান থেকে দিতে পারবেন। আপনি এখান থেকে অনেকগুলো সাউন্ড পেয়ে যাবেন, যেগুলো ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। যেমন ধরুন বৃষ্টি পড়ছে, আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম কোনো সাউন্ড দিতে চাইছেন তো দিতে পারবেন। তার পাশেই দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করুন। এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। এই সব সাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন। এই সব সাউন্ড অ্যাড করলে কি হয়, আপনার ভিডিও আরও বেশি প্রফেশনাল লাগে। এখানে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ না হলে ওপরে সার্চ বাটন আছে, লিখেও কিন্তু সার্চ করতে পারবেন। এবারে ব্যাকে চলে আসবো। এইবারে ভিডিও বানানোর পর ডাউনলোড করবেন কি করে, সবার ওপরে দেখুন ডাউনলোড বলে একটি অপশান পেয়ে যাবেন, ডাউনলোডে ক্লিক করুন। এবার দেখুন ফুল এইচডিতে ভিডিও ডাউনলোড করার জন্য ফুল এইচডিতে সিলেক্ট করুন। ফুল এইচডিতে সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন ডাউনলোড বলে একটি অপশান পেয়ে যাবেন, ডাউনলোডে ক্লিক করুন। তারপর আপনার ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের জন্য এইটুকুই, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা থেকে আপনারা কিছু শিখে থাকেন তো লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।